আজকের ভিডিওটা শুরু করছি এক রাশ বিভিন্ন রকম ফুলের শুভেচ্ছা দিয়ে। আমি জানি অনেকেই আমার মতো কিন্তু ফুল ভালোবাসো। অনেকের কথাটা বলা হয়তো ভুলই হলো, সবার কিন্তু ফুল পছন্দ হয়। আমার মনে হয় এমন কোনো ব্যক্তি নেই যে ফুল ভালোবাসে না। আর যে ফুল ভালোবাসে না সে আদতেও কি ব্যক্তি, বস্তু কিংবা কিছু, সেটা আমার জানা নেই। যাই হোক, আমি কাউকে কিন্তু ছোট করছি না। সকাল সকাল যে ফুলের সুন্দর বাগানটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমার নয়, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ির ফুল বাগান। তবে আমার মামা শ্বশুরের বাড়ি কি আমার বাড়ির কাছে? না, আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে কল্যাণীতে। সেই কল্যাণী থেকে আমার ছোট্ট ছোট দেওরগুলো, মিষ্টি মিষ্টি দেওরগুলো আমার হোয়াটসঅ্যাপে তাদের ফুল বাগানের ছবিটা ভিডিও করে পাঠিয়েছিল, আর সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার মিষ্টি দেওরগুলোর পাঠানো মিষ্টি স্মৃতিটা আমার ফোনে, আমার ওয়াইটিতে রয়ে গেল স্মৃতি হিসেবে। এই দেখো, তোমাদের সাথে আমার ওই ছোট সোনাদের কথা বলতে গিয়ে নিজের পরিচয়টা দিতেই তো ভুলে গেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এই মুহূর্তে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ একটা চালের শেয়ার। এটাকে আমরা শেয়ারই বলি। শেয়ারটা খুব সুন্দর, জানো তো, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আসলে এই চালের শেয়ারটাও কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসেই উপহার হিসেবে পেয়েছি, তবে সেটা বিয়ের পরে নয়, এইবার আসার পর। আমার শাশুড়ি আর কি পুরীতে গেছিল, সেখান থেকেই আমার জন্য এবং আমার ননদের জন্য, দুজনের জন্যই এই চালের শেয়ারগুলো এনেছে। সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে একটু চা করেছিলাম, আর গ্লাসে ছিল খেজুরের রস। আর খেজুর গাছটা কোথায় ছিল জানো? আমাদের বাড়িরই খেজুর গাছ, এবং সেখানে হাঁড়ি পাতা হয়েছিল। তবে আজ সকালে যে ছেলেটা হাঁড়ি পেতেছিল তার সাথে আমার তুমুল ঝগড়া বাঁধলো এই রস নেওয়া নিয়ে। যাকে, সে কথা না হয় বাদই দিলাম। এদিকে দেখো কত রকম সবজি কেটে নিয়ে, আজকে আর খুব বেশি কিছু রান্না করব না। সকাল সকাল একটু মাছ এসেছিল, সেজন্য মাছ নিয়েছিলাম, একটু নিয়েছিলাম বাটা মাছ, আর নিয়েছিলাম রুই মাছ। আর হচ্ছে আলু, বিট, গাজর সমস্ত কিছু কেটে রেখেছি, সেটা ভাজা হবে। তার বেশি কিছু আজকে হবে না। আর আমার দুটো ওভেন, তো একদিকের ওভেনটা নষ্ট হয়ে গেছে, একদিকের ওভেনটা ধরছে না বলতে ওটার তলা ধরে যাচ্ছে, সেজন্য খুব ভয় করছে। একটা ওভেন আমি কি করেছি, বন্ধ করে রেখেছি, আর একটা ওভেন দিয়েই কাজ চালাচ্ছি। যে তোমরা দেখলে যে একটা ওভেনে আলু, বিট, গাজর ভাজা বসালাম, এই ওভেনটাতেই প্রবলেম করছে। আর যখন আমি আলু ভাজাটা বসাই তখন হঠাৎ করে না গ্যাসের তলাটা ধরে গেছিলো, পুরো আগুনের মতো হয়ে গেছিলো, সেজন্য খুব তাড়াতাড়ি করে ওটাকে বন্ধ করে দিয়েছি। ওদিকে হচ্ছে মাছের ঝোল চাপিয়ে বেশ কয়েকটা থালা বাসন ছিল, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ওগুলোকে একটু রোদে শুকোতে দিয়েছি। তারপর সোজা চলে এলাম বিছানাটা গোছাতে। তবে যে বিছানা আজকে আমি গুছিয়েছি তা নয়, অর্ধেক বিছানায় আমার বর গুছিয়ে ধুয়ে গেছে। শুধুমাত্র এই বিছানার চাদর টাদরগুলোকে আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর তোমরা যে টাইটেলটা দেখেছো, যে বিরাট বড় অনুষ্ঠানের আগে নিজের ঘরটাকে পরিপাটি করে রাখছি, আসলে কি বলতো, আমাদের এই গ্রামটাতে সরস্বতী পুজোর পরের দিন থেকে 3 দিন যাবৎ একটা অনুষ্ঠান হয়। আর শুধুমাত্র সেই অনুষ্ঠানের জন্য যে আমি আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছি তা কিন্তু নয়, গোটা গ্রামে কিন্তু সাজো সাজো রব উঠে গেছে, একটা উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেছে, এবং পুরো গোটা গ্রামটায় নিজেদের ঘর বাড়ি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিপাটি করে রাখে। আর আমিও আজকে আমার পুরো ঘরটাকে কিন্তু পুরো পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, কেন কি বড় অনুষ্ঠানের আগে আরও কাজকর্ম আমাদের কিন্তু বাকি রয়েছে। যাই হোক, সকাল সকাল অনেক কাজকর্ম করা হয়েছে। আজকে বেশ কিছু জামা কাপড় কেচেছি, সেগুলোই মেলে দিতে গিয়েছিলাম। ওদিকে শোনার জন্য সকালবেলা আনা দুধটাকে দুপুরবেলা গরম করেছি, কেন কি আমি জানি না যে আমার বর কখন দুধ এনে মিটকেসের মধ্যে রেখে গেছে। যাই হোক, ইতিমধ্যে সোনাকে ঘুম পাড়িয়ে একটু ফাঁক পেয়েছিলাম। আমার আলনার মধ্যে যে কাবার্ডগুলো রয়েছে, সেই কাবার্ডে বেশ কিছু জামা কাপড় অগোছালো ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর আমাদের মেয়েদের একটা স্বভাব কি বলতো, যতই কসমেটিক্স থাকুক না কেন, আরও কসমেটিক্স আমাদের কিনে কিনে ঘর বোঝাই করতেই হবে। আর সেই মতো দেখো আমার কত কসমেটিক্স রয়েছে, সেগুলোকে কিন্তু জায়গা দিতে পারি না। আলমারিতে তো ভরেই রেখেছি, আর এবার একটা ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে সেটাকে কিন্তু সাজিয়ে রেখে দিলাম। জানি না কতদিন কি গোছানো থাকবে, তবে খুব বেশি দিন যে গোছানো থাকবে তা কিন্তু নয়। আবার অগোছালো হবে, আবার সেগুলোকে গোছাতেই হবে। আর অনুষ্ঠানের সময় তো সমস্তটাই লণ্ডভণ্ড হয়ে যাবে। এই যে দেখেছো, অনুষ্ঠানের আগে ঘর গোছাতে হবে, আবার অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরেও ঘর কিন্তু গোছাতেই হবে।
মানে আমাদের মতো মেয়েদের কাজের কিন্তু কোনো শেষ নেই। আসলে সংসার নামক মায়া জালেরই কাজের কিন্তু শেষ থাকে না। একের পর এক কাজ, একের পর এক কাজ আমাদের জন্য কিন্তু সেজেই থাকে। যাই হোক, সেই কথা বলতে বলতে আমাদের শোকেসটার ভেতরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তোমরা খেয়াল করেছো শোকেসের ভেতরে দুটো বরবউ আছে, দুটো প্যাঁচা আছে, আরও কত রকম ছোট ছোট শোপিস আছে। সেগুলো আমার শাশুড়ি এনে দিয়েছে আমাকে পুরী থেকে। না না, আমাকে নয়, আমার ছেলের জন্য এনেছে। আর সেগুলো আমার ঘর সাজানোর কাজে লাগছে। ওদিকে শোকেসের উপরের তাকটাকে গুছিয়ে নিচের তাকটাকেও গুছিয়ে নিয়েছি, আর সেগুলোতে কাপগুলোকে সাজিয়ে রেখেছি। আর এবার হচ্ছে চলে এলাম আমার ঘরের আরও একটা তক্তা রয়েছে, সেটা কাঠের। সেই কাঠের তক্তাটার উপরে বিভিন্ন রকম জিনিস আমি গুছিয়ে রাখি, সেটাকেও গোছানো হয়ে গেল। আর এই দুটো দেখছো, এই দুটো হচ্ছে আমার মেকআপ বক্স। আসলে আমার বাবা যখন কাতারে থাকতো সেই সময় আমাদেরকে কিন্তু এগুলো এনে দিয়েছিল। আজ প্রায় 5-7 বছরের বেশি এদের বয়স। তবে কি ডেট ওভার হয়ে গেছে ঠিকই, এগুলো আমরা ব্যবহার করি না ঠিকই, তবুও স্মৃতি হিসেবেই রেখে দিয়েছি। যে যাকে, অনেক দূর থেকে কষ্ট করে আনা জিনিস, এগুলো কি ফেলে দেব? তার থেকে থাক, ঘরে সাজিয়ে রাখি। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আলনাটাকেও গুছিয়ে নিয়েছি। তবে যেহেতু আজকে সোনা ঘুমিয়ে রয়েছে, সেই জন্য আমার কাজগুলো কিন্তু একদম ঝটপট চটজলদি হয়ে গেছে বলতে পারো। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 4:30। সোনা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, সেই জন্য আগামীকাল কী সবজি রান্না হবে সেটা ভেবে কিন্তু বাঁধাকপিটা কাটতে বসে গেছি। এদিকে বাঁধাকপিটা কেটে নিয়েছি, তার সাথে আলুও কেটে নিয়েছি। আর এই দিকটাতে বাটির মধ্যে কি ভিজিয়েছি বলো তো? এটা হচ্ছে রাজমা ভিজিয়ে রেখেছি। যাই হোক, তার মানে আজ তো তোমরা জেনেই গেলে যে আগামীকাল আমার কী রান্না হবে। তাহলে আগামীকাল আর নতুন করে তোমাদের বলতে হচ্ছে না, তাই না? তোমাদের সাথে গল্প করতে করতে কি একটা ভুল করে ফেলেছিলাম দেখেছিলে? কোথায় রাখবো রাজমাটাকে মিটকেসে, তা না আমি সোজা বাঁধাকপির ঝুড়িটাকে রাখতে গেছি মিটকেসে। মাথাটা খারাপ হয়ে গেছে। আসলে মিটকেসের অভ্যাসটা আমাদের নেই, সেই জন্য এই ভুল হয়েছে। আর বাঁধাকপিটাকে রেখে দেবো বাইরে, কেন কি ওটাকে যদি ঢাকাঢুকি দিয়ে রাখি কিংবা আটকা রাখি তাহলে দেখা যাবে কি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেই জন্যই। ওদিকে বিকেলের টুকিটাকি কাজকর্ম সারার পরেও হাতে বেশ খানিকটা সময় ছিল, আর সেই সময়টাকেও অপচয় না করে মিটকেসটাকে একটু মুছে নিলাম। আসলে হালকা কালারের মিটকেস তো, সেই জন্য একটু আধটু যদি না মুছে রাখি তাহলে যখন নোংরা হবে একবারে পরিষ্কার করতে খুবই অসুবিধে হয়ে যাবে। আর এখন যে মুহূর্তের ভিডিওটা দেখছো, এটা হচ্ছে একদম সন্ধেবেলা। সোনাকে নিয়ে আমরা রেডি হয়ে সোজা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। আজকে আমরা প্ল্যান করেছিলাম যে বাড়িতে কোনো রকম রান্না হবে না, রেস্টুরেন্টে থেকে খাবার নিয়েই বাড়িতে আমরা খেয়ে নেব। আর সেই মতো অনুযায়ী নিয়েছিলাম 2 প্লেট বিরিয়ানি, এবং বরের জন্য নিয়েছিলাম রুটি। আর আমার বর যেহেতু মাংস খায় না, সেজন্য বিরিয়ানি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই পর্যায়ে বলে রাখি, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।